মঙ্গলবার বিকেল 5:25 মানেই আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, কারণ এই অনুষ্ঠান থেকেই আপনারা জীবনের সমস্যাগুলো শুধু জানেন তা নয়, সমাধানের রাস্তাটাও কিন্তু জানেন। এবং অনেক সময় আমরা দেখি ঘরোয়া টোটকার মাধ্যমে ভালো থাকার রাস্তাটা কিন্তু এখান থেকে আমরা খুব সুন্দরভাবে জানতে পারি। প্রত্যেকটা মুহূর্তেই তো আমাদের জীবনের সমস্যা রয়েছে, তো সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য যে সবসময় অনেক টাকা দিয়ে রেমেডি করতে হবে, অনেক টাকার প্রতিকার করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। দরকার হচ্ছে আপনি যার কাছে পৌঁছচ্ছেন তিনি কতটা অ্যাস্ট্রোলজিটা জানেন, তিনি আপনাকে ভালো রাখার জন্য কতটা সহজসাধ্য ভাবে রেমেডিগুলো তুলে দিতে পারেন। আপনি হয়তো হিরে কিনতেই পারেন, পান্না কিনতেই পারেন, মুক্ত কিনতেই পারেন, কিন্তু আপনার মতো যে আরো 10 জন মানুষ সহজেই সেটা কিনে পড়ে নিতে পারেন তা তো নয়। তারা কি করবেন? তাদের কি জীবনে সমস্যা আসে না? সমস্যা তো সকলেরই রয়েছে। তাই জ্যোতিষ শাস্ত্রে বেশ কিছু ঘরোয়া পদ্ধতি থাকে, টোটকা থাকে, যেগুলো দিয়ে কিন্তু আমরা ভালো থাকতে পারি। নিজেদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে কিছুটা সময়ের জন্য হলেও কিন্তু আমরা রিলিভ করতে পারি। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, অনুষ্ঠানটাকে একদম সুন্দরভাবে ফলো করতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকতে হবে। এবং তার চেয়েও বড় কথা, আপনার জীবনে যা কিছু সমস্যা তার জন্য অতি অবশ্যই ফোন করতে হবে জানার জন্য, সেখান থেকে বেরোনোর রাস্তা খোঁজার জন্য অতি অবশ্যই ফোন নাম্বার দুটো লিখে নিন, 25712255 এবং 40081437। আর এই অনুষ্ঠান মানেই সঙ্গে থাকেন মোহিনী আচারিয়া ঘোষ, তিনি আজকেও স্টুডিওতে রয়েছেন। আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং তোমাকেও নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও নমস্কার, সকল দর্শক বৃন্দকে। আর যেটা তুমি বললে দৈনন্দিন জীবনের টোটকা অবশ্যই একটা বিরাট বড় পার্ট, এবং যেখানে আমি সবসময় বলি কি চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড চেঞ্জ ইউর ডেস্টিনি, এবং সেটাও আমাদের নিজেরাই নিজেদের ডেস্টিনি চেঞ্জ করছি। কিভাবে করছি, কিরকম ভাবে করছি, আদেও সেটা কতটা ফলপ্রসূ, সেটার জন্য একটু কষ্ট করে মনে হয় আমার ফেসবুক পেজটা ফলো করলেই পাওয়া যাবে। যে কত মানুষ ভালো আছে এবং কত মানুষ এইভাবেই কিন্তু ভালো আছে। তারা হয়তো কোনো দামি স্টোন নেননি, তারা হয়তো কোনো দামি রেমেডি করেননি, হয়তো বড় জোর ম্যাজিক সল্ট, ম্যাজিক অয়েল, এই দুটো জিনিস গেছে, কিন্তু তাছাড়া নমিনাল রেমেডি গুলো করে তারা প্রত্যেকেই ভালো রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ভালো থাকাটাই, আমি সবসময় বলি ভালো থাকাটাই সর্বোপরি ভীষণ পরিমাণে প্রয়োজনীয়। কেন? কারণ আমরা দেখা যাচ্ছে যে কখনো প্রায় 40-50 বা হয়তো তার অনেক বেশি বা তার অনেক কম টাকা দিয়ে স্টোন কিনলাম। কথা হলো দেখা যাচ্ছে যে একটা স্টোন যখন প্রথম একটা যে নেট জায়গার থেকে আসে সেখান থেকে আসছে 10 টাকায়, তারপর সেটা 10 জনের হাত বদল হয়ে আপনার কাছে আসে। ইউজুয়ালি সেটা কিন্তু তার সাথে আরো এক এক করে আপনার কাছে যখন আসছে তখন সেটা ইউজুয়ালি 20 টাকা হয়ে যাচ্ছে। তারপর কথা আসছে যে এই 20 টাকার ভারটা না সহ্য করতে পেরে তখন কি হচ্ছে, স্টোনের মান কমিয়ে দেওয়া হচ্ছে। কিরকম ভাবে স্টোনের মান কমিয়ে দেওয়া হচ্ছে? ওই 10 টাকা স্টোনটার জায়গায় হয়তো অ্যাজ ইট ইজ একটা 10 টাকারটাও রুবি বা একটা ভালো একটা বলতে পারেন নীলাই বলি, ভালো নীলা, আবার দেখা যাচ্ছে 2 টাকার একটা স্টোন সেটাও নীলা, সেটা হয়তো কৃত্রিম নীলা, কিংবা হয়তো তার লংজিভিটি ভীষণই কম। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সেই স্টোনটাকে কিন্তু কম টাকায় দেওয়া হচ্ছে। কত টাকা? 2 টাকা। তাহলে সেটার উপর কস্টিং হয়তো আসছে বড় জোর আপনারা 5 টাকায় পাচ্ছেন, বা হয়তো আপনারা 10 টাকায় পাচ্ছেন। ফলে যেটা হচ্ছে, ফলে আপনারা কিন্তু সেটাকে নিয়েই চলতে চাইছেন। আপনারা বলছেন না এই কম দামে পেয়েছি মানে স্টোনটা এটাই ভালো। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিদি কম দামি স্টোন নয়, বেশি দামি স্টোন। তো বেশি দামি স্টোন নিতে গিয়ে কি হচ্ছে, মাঝখানে লাভ্যাংশের অংশটা অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু বেসিক প্রবলেম যেটা হচ্ছে যে লাভ্যাংশটা বাড়ছে ঠিকই, কিন্তু স্টোনের কিন্তু গুণগত মানটা বাড়ছে না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে আমি একটা জিএসআই কার্ড পরীক্ষা করলাম, করে একটা দিয়ে দিলাম। তো একটা কথা মাথায় রাখবেন, যদি একটা পরীক্ষার্থী মার্কশিট দিয়ে 10 নাম্বার পায় সেটাও মার্কশিট, আর যদি সে মার্কশিট দিয়ে 100 নাম্বার পরীক্ষা পায় সেটাও মার্কশিট। আর যদি সেখানে নাম্বারটাই উজ্জ্ব থাকে, যদি ওখানে বলা হয় A+ বা A ক্যাটাগরি, B ক্যাটাগরি, সেটাও দেখা যাচ্ছে অনেক সময় উজ্জ্ব থাকছে। ফলে কি হচ্ছে, আমরা দেখছি হ্যাঁ আলটিমেট কি একটা ইউলো সাফিয়ার তো হ্যাঁ দেখে নিন আপনি, ইউলো সাফিয়ার তো হ্যাঁ ব্যাস।
তো আমরা এটাকে মেনে নিচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটা কি হচ্ছে, একটু কম লংজিভিটি স্টোনটা যখন কাজ হচ্ছে তখন একটু বেশি সময় নিয়ে নিচ্ছে, বা হয়তো সেটা লিভিং স্টোন নয়, সেটা হয়তো ডেথ স্টোন, সেই ক্ষেত্রে কি হচ্ছে, কাজটা সেইভাবে হচ্ছে না, উল্টো এফেক্ট দিচ্ছে। এবং ফলে কি হচ্ছে যে আমরা কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে কি হলো, অ্যাস্ট্রোলজার খারাপ তো অবশ্যই, সে তো মানে কি বলবো, জন্ম জন্মান্তের কথাবার্তা, বাট কথাটা হচ্ছে যে কোথাও গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে সাবজেক্টটা খারাপ। তো এইখানটায় দাঁড়িয়ে আমি সবাইকে বলি যে আপনাকে কেউ ধুম করে স্টোন সাজেস্ট করতে পারে, আমিও করতে পারি, আমি বলছি না আমি স্টোন সাজেস্ট করি না, তবে হ্যাঁ সেটা একেবারেই আলাদা কথা যে যারা যারা জানেন আমার লেটার হ্যাডে পার্টিকুলার এই নিডফুল জেমস কথাটা কিন্তু মোহিনী আচার্য ঘোষই একমাত্র উঠিয়ে দিয়েছে। কারণ মোহিনী আচার্য ঘোষ সারম্ভে বলছে যে আমার নিডফুল জেমসের দরকার নেই, আমার ওখানে কি লেখা আছে না, করণীয় টোটকা। এবং যারা যারা মোটামুটি আমার ফেসবুক ফলো করেন জানেন আমি যখন করেছি এই কাজটা আমি সবাইকে দেখিয়েছি, আমার লেটার হেডের ফটো এখনো অব্দি ফেসবুকে রয়েছে, এবং যাদের কাছে আছে তাদেরকে ক্লেম করলেও আপনারা দেখতে পারবেন যে বেসিক্যালি কিন্তু এই নিডফুল জেমস কথাটাকেই তুলে দিয়েছে। তাই এই কথাটা যখন আমি তুলে দিয়েছি, যখন আমি আমার নিজস্ব লিখিত ভাবে বলছি যে লিখিত ভাবে করণীয় টোটকা, দ্যাট মিনস কিন্তু জোর নিয়েই বলছি। এবং আমি সবসময় বলি কি আমি মোটামুটি মায়ের আশীর্বাদে যতটুকু পেয়েছি, যা পেয়েছি সেটা কিন্তু কারোর থেকে ডুপ্লিকেট করা নয়, বা কেউ বলছে সেটাকে দেখে আমি আমার মতো করে একটু জাস্ট তেল দিয়ে মশলা দিয়ে বানিয়ে পরিবেশন করে দিলাম, এমনটা নয়, একদমই নয়। তো সেই জন্য আমি বলবো যে এই নিডফুল জেমস থেকে একটু বেরিয়ে গিয়ে একটু ছোট ছোট টোটকা করে দেখুন না। হয়তো বড় জোর আপনার আমার ভিজিট 851, তারপর হয়তো বড় জোর 300 থেকে 400 টাকা, এই যে 300 থেকে 400 টাকা টোটকার জন্য, এটা কিন্তু আপনারা খরচা করবেন, আপনারা নিজেরা করবেন, ঠিক আছে। কোথায় না হয়তো কাউকে দেখা যাচ্ছে ফুড হ্যাবিট আমি চেঞ্জ করে দিচ্ছি, কারোর লাইফস্টাইল চেঞ্জ করে দিচ্ছি, এবং এগুলো করে কিন্তু তারা ভালো আছে। আজকে আমরা যদি নামের বানান চেঞ্জ করে ভালো থাকতে পারি, নাম চেঞ্জ করে যদি ভালো থাকতে পারি, মোবাইলের নাম্বারটা চেঞ্জ করে যদি ভালো থাকতে পারি, তাহলে আমাদের লাইফস্টাইলটা তো আমাদের সাথে ওতপ্রোত জড়িত। আমরা কিভাবে চলবো, কিভাবে চলতে পারি, আমরা আজকে বাইরে বেরোচ্ছি নেগেটিভ এনার্জি নিচে চলে আসছি, এবং কি হচ্ছে এই নেগেটিভ এনার্জিটা কিন্তু আমাদের মধ্যেই থাকছে, আমরা এইভাবেই শুচ্ছি, এইভাবেই খাচ্ছি, পরের দিনকে আবার যাচ্ছি, আবার নেগেটিভ থেকে কিছুটা নিচ্ছি, এইভাবে করতে করতে কি হচ্ছে আমাদের নিজেদের মধ্যে নেগেটিভ এনার্জি বাড়ছে। অনেক সময় দেখা যায় এরকম যে চার্টে কোনো যোগ নেই, কিন্তু মানুষটার আলটিমেটলি শরীরটা খারাপ যাচ্ছে, বা মানুষটা প্রচন্ড রকমের প্রবলেম ফেস করছে, তো সে এসে বললো দিদি কি হলো, বা কি হচ্ছে। আমরা একটু দেখিনি কে রয়েছেন একদম। সঙ্গে, বিস্তারিত আলোচনায় আসবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি লন্ডন থেকে বলছি। কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। এবং রূপায়ণ ঘোষ। পরিষ্কার হচ্ছে না, একটু পরিষ্কার করে বলুন। রূপায়ণ ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? রূপায়ণ ঘোষ। ডেট অফ বার্থ? 14/1/2004। আচ্ছা, সময়? সকাল 10টা 20। জন্মস্থান কোথায়? কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন ছেলের? রাশি জানি, লগ্ন জানি না। আচ্ছা, আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মীন লগ্ন আর হলো কন্যা রাশি, তাই তো? আচ্ছা। হ্যালো। হবে। আপনি জানেন না? আপনি তো রাশি জানেন বললেন। বলুন। প্রচন্ড ডিস্টার্ব আসছে, ডিস্টার্ব হচ্ছে একটু মনে হচ্ছে। প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। আপনি একটু কাইন্ডলি যেখানে আছেন সেখান থেকে সরে গিয়ে কথা বলুন। টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে হ্যাঁ, দিন। আমি টেলিভিশন হ্যাঁ, বন্ধ ফলো করুন করছি। এবং নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে কথা বলুন। আমি আপনার বলে দিলাম, আপনি টিভিতে বলুন, আমি শুনে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বলুন কি প্রশ্ন আছে? প্রশ্নটা বলুন। আপনি বলে দিন, আমি শুনে নিচ্ছি। প্রশ্নটা বলুন। টেলিভিশনের সাউন্ড বন্ধ না করলে এভাবে কিন্তু অসুবিধা হয়। যারাই ফোন করছেন তাদের একটা অনুরোধ করি যে একদম টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হয় মোবাইলে কথা শুনুন, নয়তো যদি ল্যান্ডলাইন থেকে ফোন করেন তাহলে সেই ল্যান্ডলাইন থেকে কথা শুনুন। টিভির সাউন্ডটা থাকলে কি হয়, এই ফিডব্যাকটা আসে, যার ফলে কথা বলা সম্ভব হয় না। যাই হোক, এত অল্প সময়ের মধ্যে যদি এই কথাগুলো বলতে বারে বারে থাকি
তাহলে সময়টা চলে যায় আমাদের। গ্রুমিং অ্যাস্ট্রোলজি যে কথাটি বারে বারে উঠে আসে, সেটা বোধহয় তোমার এই অনুষ্ঠান দেখেই মানুষের মনে এখন একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছে যে নিজেদের লাইফস্টাইলটাকে যদি চেঞ্জ করি তাহলে আমরা ডেস্টিনিটাকেও চেঞ্জ করতে একদম, পারবো। তো সেক্ষেত্রে বলবো, আবারও একটু মনে করিয়ে দেব, গিরিজা অ্যাস্ট্রোলজি রিসার্চ ইনস্টিটিউটে কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে। যারা ভাবছেন যে জ্যোতিষটাকে পেশা করবেন, জ্যোতিষ শিখে ভবিষ্যৎটাকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবেন, তাদের জন্য বলবো যে অতি অবশ্যই আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতেই পারেন। বুকিং শুরু হয়েছে। তার জন্য আপনারা যেটা করবেন 9038407111 এবং 9674730374 এই দুটো নাম্বার আপনারা সঙ্গে রাখুন। হয় ফোন করবেন, নয় হোয়াটসঅ্যাপ করে আপনাদের ডিটেইলিংটা দেবেন। আমাদের যারা এই ইনস্টিটিউটের কর্তৃপক্ষ রয়েছেন তিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আসি এবার এই যে গ্রুমিং অ্যাস্ট্রোলজি, এটা নিয়ে তুমি খুব বেশি জোর দাও। একদমই। কারণ হচ্ছে দেখো, আমরা দেখবে দিদি, যখন আমরা একটু একটু আপারে যাচ্ছি তখন দেখবে মানুষ নিজেকে গ্রুম করার জন্য প্রচন্ড রকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে যেরকম আছি আজকে কেউ একটা নিজের ভাষা নিয়ে গ্রুম করছে, কেউ দেখা যাচ্ছে নিজের মেকআপটা নিয়ে বেসিক্যালি গ্রুম করছে, কেউ দেখা যাচ্ছে যে স্পেসিফিক্যালি নিজেকে গ্রুম করার জন্য চেষ্টা করছে। তাহলে সবই যদি গ্রুম হয়, অ্যাস্ট্রোলজিটা কেন গ্রুমিং হবে না? ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই গ্রুমিং অ্যাস্ট্রোলজি পার্টটা অনেকেরই মনে হতে পারে যে কি বা কেন গ্রুমিং অ্যাস্ট্রোলজি। কিন্তু আমি বারবার বলছি যে যদি কেউ মনে করছেন যে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে মানে পুঁথিগত ভাবে এগোবো বা আমি জীবনে অ্যাস্ট্রোলজিটা দিয়েই জীবনে কিছু একটা করতে পারবো বা হয়তো একটা টিভি প্রোগ্রাম করব বা একটা ঠিকঠাক একটা মানুষ হয়ে দাঁড়াবো, তো এমনটা যখনই মনে হচ্ছে, তো আমি সেই ক্ষেত্রে বলবো একটুখানি কিন্তু গ্রুমিং অ্যাস্ট্রোলজিটা আমি সবসময় বলবো এমনটা নয়। যারা নতুন স্টুডেন্ট আসলে চাইলে তোমরাও আসতে পারো। কেন? কারণ গ্রুমিং অ্যাস্ট্রোলজিটা খুব বেশি কিন্তু চার্জেস পড়ছে না, পড়ছে 1 and only 5,000। এই 5,000 এর ক্লাসেস থাকছে হচ্ছে 2 মান্থসের, যেটা আমি বেসিক্যালি আমি আবারও বলছি যে আমি কিন্তু খুব বেশি ব্যাচ নেব না গ্রুমিং অ্যাস্ট্রোলজির। কেন? গ্রুমিং অ্যাস্ট্রোলজি টোটাল আমি হচ্ছে 4টে ব্যাচ নেব এবং 4টে ব্যাচে 5 জন করে স্টুডেন্ট থাকবে। খুব শুনতে অবাক লাগছে যে 4টে ব্যাচে 5 জন করে স্টুডেন্ট। তার কারণ হচ্ছে যে এই 4টে ব্যাচে 5 জন স্টুডেন্টকেই কিন্তু গ্রুম করতে আমার অনেকটা টাইম লাগবে এবং সপ্তাহে দেখা যাবে 2 দিন করে ক্লাস হচ্ছে টোটাল। সব থেকে বড় কথা এই গ্রুমিং অ্যাস্ট্রোলজিতে আমরা কি পারবো, এই যে একটু আগেই বলছিলাম যে আমরা নেগেটিভিটি নিয়ে আসছি, নেগেটিভিটি নিয়ে খাচ্ছি, নেগেটিভিটি নিয়ে বসছি, নেগেটিভিটি নিয়ে আমরা রান্না করছি। কি হচ্ছে, হয়তো আমাদের মারা যখন রান্না করছে তখন দেখবে অনেক সময় দিদি বা আমরাও যখন রান্না করি অনেক সময় মাথার মধ্যে বিভিন্ন রকম একটা চিন্তা ভাবনা চলে, এবং যেই দিনকে এই চিন্তা ভাবনাটা চলছে ওই খাবারটা খাওয়ার পরে বাড়িতে নিঘাত অশান্তি হচ্ছে। ঠিক আছে, এনভায়রনমেন্টটা পুরো একদম মানে অন্যরকম হয়ে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল। ঠিক আছে, তো এই যে জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু গ্রুমিং এ পসিবল। কেন? কারণ কোন সময়টা আমরা বেসিক্যালি দেখবো যে আমরা কোন সময়টায় নেগেটিভ চিন্তা করছি আর কোন সময়টা পজিটিভ, বা কিভাবে আমাদের উপরে প্রচন্ড নেগেটিভ এনার্জিস আসছে, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা হোয়াইট ম্যাজিক হচ্ছে বা তন্ত্র হচ্ছে, সব জায়গাটাকে কিভাবে আমরা সেখান থেকে বলা যায় মুভ অন করব। এবং হ্যাঁ, এবার মনে হবে যে আমরা কি প্রত্যেকে জ্যোতিষ বা তান্ত্রিক হয়ে গেছি যে আমরা চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা নিজেকে আগে কিন্তু ঠিক করতে হবে। আমি সবসময় বলি কি নিজে ঠিক না হলে অন্য কাউকে সব মানে সাড়ম্বরে ঠিক করা যায় না। কিন্তু এই গ্রুমিং অ্যাস্ট্রোলজি যারা 2 মাসের কোর্স করে বেরিয়ে যাচ্ছ তারা কিন্তু শুধু এমনটা নয় যে নিজেকে গ্রুম করতে পারছো, তোমরা তোমাদের আশেপাশে তোমার মতো করে, যেরকম অনেকে বলে যে রেকিতে আমি স্পেসিফিক্যালি রেকি সেকেন্ড স্টট যাওয়ার পরে আমি যে কোনো মানুষকে বেসিক্যালি রেকি দিতে পারি বা হেলিং দিতে পারি, তাতে করে কি হয় মানুষটা শান্ত হয়। তো এই রেকি ছাড়াও কিন্তু আমরা কিন্তু আমাদের মতো করে গ্রুম করতে পারি। এবং সব থেকে বড় কথা হচ্ছে বেসিক যেটা আমাদের দরকার, বেসিক নলেজ অফ অ্যাস্ট্রোলজি, যেটা না হলে শাস্ত্রী পড়েও লাভ নেই, আচার্য পড়েও লাভ নেই। কারণ আলটিমেট ওই যদি আমরা ওই ধরা বাঁধা পাড়ের মধ্যে থাকি কি মাঙ্গলিক হয়ে রয়েছে, দ্যাট মিনস মাঙ্গলিকের শুধুমাত্র বিয়ের সমস্যা। আমরা একটু
সরি, এটা কিন্তু মানে আপনি যেটা বললেন বকেই যাচ্ছে। আসলে এই 25 মিনিটের যে প্রোগ্রামটা হয় অনেক ইনফরমেশন দেওয়ার থাকে, কিন্তু আপনার হয়তো বিষয়টা ভালো লাগছে না সেটা আলাদা কথা, কিন্তু অনেক মানুষ আছেন যারা এই কথাগুলো শোনার জন্য বসে থাকে। আমি তো যেটা বললাম যে ব্যাপারটা টিভিতে একটু বন্ধ করে দিচ্ছি, বললেনই না। না, এরকম বললে তো হবে না। আপনার ইনফরমেশনে যদি আমরা না পাই, আপনার লাইনটা কাটতে হবে। আমি ইচ্ছে করেই কাটলাম, কারণ আপনি আগে নিজের এই যে কথাটা বললাম একদম, যে নিজেকে groom groom নিজেকে, করাটা ভীষণ এই যে প্রয়োজনীয়। ধৈর্যটা আপনি রাখতে পারছেন না, এটাও কিন্তু একটা ভীষণ মারাত্মক ব্যাপার। নিজেকে আগে ধৈর্যশীল হতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। বলুন, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সঞ্চালী দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ, 7ই নভেম্বর 2004। সময়? সময় হচ্ছে ভোর রাত্রি 12টা 15। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। মানে 6 তারিখটা 7 তারিখ হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সঞ্চয় 2004 বললো তো। 2004, 7/11/2004, কলকাতা। 12টা 15, কলকাতা। কি প্রশ্ন আছে? আমি আমার মেয়ের কেরিয়ারের ব্যাপারে জানতে চাই। ঠিক আছে, সঙ্গে থাকো। ও আসলে অনেক গভর্নমেন্ট জবের পরীক্ষা দিচ্ছে, ওগুলো ব্যাপারে জানতে চাই ঠিক যে ও আছে। কি আছে। ঠিক হয়ে আছে, যাবে এবারে। বলে দিচ্ছি। আপনার মেয়ের হচ্ছে স্পেসিফিক্যালি সিংহ লগ্ন আর হলো ধনু রাশি, ঠিক আছে? সিংহ লগ্ন, ধনু রাশি। আপনি জিজ্ঞেস করছেন যে আপনার মেয়ে গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত হয়েছে বা প্রস্তুতি নিয়েছে, কিন্তু সেটা আদৌ সাকসেস হবে বা হবে না। সেক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে ওর লগ্নপতি চতুর্থে বসে রয়েছে, কিন্তু চতুর্থপতি যে আছে তৃতীয়। ও গ্রুমড হচ্ছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে কিন্তু নিজের যেটা হয় না পজিটিভনেস বলুন বা কনফিডেন্স বলুন, কোথাও কিন্তু ভেঙে যাচ্ছে বারবার করে মেয়ের, তাই কি? না মানে ও আসলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও জেইমেন্ট যে ইঞ্জিনিয়ারিং পেয়েছে, ইঞ্জিনিয়ারিং ও করছে, তার সঙ্গে সঙ্গে এটারও প্রিপারেশন নিচ্ছে। ইঞ্জিনিয়ারিং ও করছে, তার সঙ্গে সঙ্গে এটারও প্রিপারেশন নিচ্ছে। কোনো কারণে কি এই দুটোর হেলদোলের মধ্যে বেসিক্যালি কনফিডেন্সের অভাব হচ্ছে? তার কারণ হচ্ছে চতুর্থপতি যে আছে সে কিন্তু তৃতীয় বসে রয়েছে মঙ্গল কেতু যুক্ত হয়ে। কনফিডেন্সের অভাব অবশ্যই হওয়ার কথা, 1 নম্বর কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু চতুর্থপতি তৃতীয় বসে রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মত পরিবর্তনের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কখনো দেখা যাচ্ছে যে হয়তো প্রমিনেন্ট ভাবে দৌড়াচ্ছে যে না আমি সরকারি চাকরিই করব, কখনো দেখা যাচ্ছে না আমাকে সরকারি চাকরি না, আমাকে অন্য কিছু করতে হবে। জীবনে দাঁড়ানোটা বড় কথা, একদমই ঠিক, কিন্তু তারপরেও বলবো যেটা নিয়ে করবে যে কোনো একটা। কেন বলছি, কি হয় জানেন তো, যখনই দুটো দিক নিয়ে আমরা চলতে যাই তখন দেখা যায় আমরা ব্যালেন্স কিন্তু সেইভাবে করে উঠতে পারি না। যদি এতদিন ধরে ইঞ্জিনিয়ারিংটা এত কষ্ট করে করছে, আমি বলবো আগে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে নিক, কারণ ইঞ্জিনিয়ারিং দিয়ে যদি ও কাজ করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু ও কিন্তু ফার বেটার পাবে। কেন? কারণ তৃতীয় মঙ্গল কেতু রয়েছে, ঠিক আছে? ফলে ইঞ্জিনিয়ারিংটা ওর জন্য কিন্তু হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, আসলে আসলে দিদি ও অনেক পরীক্ষা দিচ্ছে এবং ও চাইছে যে গভর্নমেন্টে যাতে হয়ে যায়। ও এমনি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনায় খুবই ভালো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। যাতে ও চাইছে যেন হয়ে যায় গভর্নমেন্ট, ও ওটাই চেষ্টা করছে। গভর্নমেন্টও কোন সেক্টরটা চাইছে? গভর্নমেন্ট জবে ও ভালো পোস্টে সব পরীক্ষা দিচ্ছে। একটা কথা দেখুন, ও তো কষ্ট করে ইঞ্জিনিয়ারিংটা নিশ্চয়ই নিজের প্যাশন নিয়ে করছে, তো আমার মনে হয় না কিন্তু ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে গভর্নমেন্ট, হ্যাঁ ইঞ্জিনিয়ারিংটাকে কমপ্লিট করুক। ওটাকে কমপ্লিট করার পরে আমি বলি একটু ওটাকে কমপ্লিট করুক। প্রিপারেশন নিচ্ছে। এইভাবে মানে দুটো একসাথে করলে দুটো, কিন্তু হ্যাঁ। প্রবলেমে পড়বে। মঙ্গল বুধ চলছে, বেসিক্যালি মঙ্গল কেতু আসবে আগস্টের 22 তারিখ থেকে সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে? কারণ অলরেডি কিন্তু ওর টেনশন লেভেল বাড়বে, কনফিডেন্স লেভেল কমবে, ঠিক আছে? ডিপ্রেশন লেভেল বাড়বে। কেন? কারণ যখন আমরা কিছু নিয়ে পড়াশোনা করছি, আমি বিশ্বাস করি কি যে কোনো একটা, দেখুন এতগুলো বছর ধরে করে গেছে, সেটা একদম তীরে এসে তরি ডোবার কিন্তু কোনো মানে নেই। আর বর্তমান যদি বলেন তাহলে বলবো একটু ভালো করে আপনিও জানেন আর আমিও জানি যে সরকারি চাকরির কিন্তু সত্যি সেই জায়গাটা অতটা ভালো নেই। হয়তো আপনার মেয়ে এখন প্রিপারেশন
নিচ্ছে, এরকম প্রচুর মানুষ আছে যারা প্রিপারেশন নিয়ে বসে রয়েছে, শুধু সরকারি চাকরিরই পরীক্ষা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, কথাটা শুনতে খারাপ লাগলো, আমি যেটা বলছি আশা করি আপনাকে বোঝাতে পারলাম। ওর ইঞ্জিনিয়ারিং এ ভালো ক্যারিয়ার রয়েছে, ওকে আগে ওটা কমপ্লিট করতে বলুন। ও হয়তো আন্ডার গভর্নমেন্ট কোনো জবের মধ্যে ঢুকতে পারে, আন্ডার গভর্নমেন্ট কোনো কাজের মধ্যে যুক্ত হতে পারে, ঠিক আছে, কিন্তু তারপরেও বলবো যে আগে নিজের স্টাডিটাকে কমপ্লিট করুক এবং যে কোনো একটু দিকে যাক, কারণ প্রবলেম কিন্তু হবে। আচ্ছা দিদি, ও মানে যেদিক দিয়ে হোক জব তো পাচ্ছে না? জব অবশ্যই পাবে, যে দিক থেকে হোক কথাটা বলবো না আমি। অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে যে ওকে ইঞ্জিনিয়ারিংটা করতে বলুন, ও কিন্তু মোটামুটি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার সাথে সাথেই জব পেয়ে যাবে। ঠিক আছে, এবার গভর্নমেন্ট চাকরির পিছনে ছুটতে গিয়ে এমনটা যদি হয় যে ইঞ্জিনিয়ারিং এর নাম্বার কমে গেল, তাহলে তো অ্যাস্ট্রোলজার বলেও বৃথা। ঠিক আছে, ফোকাসটা একদিকে করতে হবে, মানে এটা খুব মানে ডিসিশনটা কেমন হলো, মানে দুদিকে যাওয়া তো সম্ভব খুব হয় না। একটা ভালো ডিসিশন নয়, এবং সব থেকে বড় কথা আমি সবসময় বলি কি গভর্নমেন্ট জবের পিছনে এই মুহূর্তে এই যে টাইমিং রয়েছে শনির বছর, এরপর আসবে মঙ্গলের বছর, তো মঙ্গলের বছরের জায়গাটাই কিন্তু একটুখানি দেখতে হবে আমাদেরকে, শনি অবধি একটু ওয়েট করতে হবে। শনিতে চাকরি খুলবে, কিন্তু এমনটা নয় যে শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরই খুলবে। ঠিক কথা। আর একজন বন্ধুর সঙ্গে রয়েছেন, নমস্কার। আমি বারাসাত থেকে বলছিলাম, বিজন ঘোষ। কার জন্য জানবেন? আমার জন্য ডেট অফ বার্থ, 27/11/1998, সময়, রাত্রি 10:55। জন্মস্থান কোথায়? জন্মস্থান আমদানা। আচ্ছা, কি প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন কি আছে? প্রশ্নটা আমার কেরিয়ারটা নিয়ে, আমার কি কেমন কি হবে। ঠিক আছে, বলে দিচ্ছি। সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার হচ্ছে সিংহ লগ্ন আর হলো মকর রাশি, তাই তো? না না, আমার কুম্ভ রাশি কিন্তু। 27/11/98। 27/11/1998। ঠিক আছে, হ্যাঁ কুম্ভ লগ্ন, সরি আমার ইয়েটা 22-এর জায়গায় 21 করে দিয়েছিলাম। যাই হোক, হ্যাঁ কুম্ভ রাশি। হ্যাঁ বলো, তুমি কি বলছিলে? কেরিয়ার নিয়ে জানতে চাইছো, তাই তো? দ্বিতীয় মঙ্গল রয়েছে। বাবা, স্পাইসি খাবার খেতে ভালোবাসো? হ্যাঁ স্পাইসি খাবার খেতে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, 2, 3, 4, 5, 6, 7। সপ্তমে চন্দ্র বৃহস্পতি কেতু চলছে। আচ্ছা, চন্দ্র বৃহস্পতি শনি রবি। চাকরির জন্য চেষ্টা করছো তো অলরেডি? না, আমি চাকরির জন্য না, ওই যে বিল্ডিং এর যে কাজগুলো হয় না, ওই সাইডের সাথে আমি যুক্ত আছি। কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছো, তাই তো? কাজ করতে চাইছি, তা আর কি অন্য কিছু করলে আমি এই কাজটা করতে চাইছি না, আমি অন্য কিছু করতে চাইছি, সাপোর্ট করলে ভালো হবে। শনি সেটাই রবি, জানতে চাইছি। শনি রবি চন্দ্র, তুমি যদি মনে করো যে তুমি এই মুহূর্তে কোন রকম স্পেসিফিক্যালি কনস্ট্রাকশন নিয়েও তুমি করতে পারো, কারণ কনস্ট্রাকশনটা কিন্তু তোমার মোটামুটি যাবে, বা তুমি হচ্ছে যেরকম হয় না কি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের মধ্যে বাইরের বিভিন্ন রকম প্রজেক্ট হয়, যে প্রজেক্ট গুলো দেখা, বেসিক্যালি বলা ভালো কি টেন্ডার ভিজিট করা বা টেন্ডার দিয়ে দেওয়া, এই টাইপের কাজগুলো কিন্তু তোমার জন্য বেটার হবে। আর যে বাড়ির সিমেন্ট বা রডের যে সাপ্লাই বা দোকান, একদমই, এই ব্যবসাটা করলে একদমই। কেমন হবে আমার পক্ষে? এগুলোই আমি বলতে চাইছি, টেন্ডার বলতে এটাই বলা হয়, সাপ্লায়ার। হ্যাঁ, ওটা করলে হবে, তাই তো? হ্যাঁ, ফার বেটার। চন্দ্র বৃহস্পতি কেতু হবে, তবে হ্যাঁ কোনো পার্টনারশিপ নিয়ে নামবে না, ছোট ছোট করে করো, আস্তে আস্তে করো, নিজে করার চেষ্টা করো, কেমন? কারণ পার্টনারশিপে কিন্তু বাবু টাকা খরচা হতে পারে। ঠিক আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দেবো, পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার বারাসাত, এছাড়াও হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, রয়েছে আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, ডিব্রুগড়, এবং অতি অবশ্যই যেটা করতে হবে আসার আগে একদম ফোন করে বুকিং করে পৌঁছে যাচ্ছেন। একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আজকের আলোচনায়। যে আলোচনাটা আমাদের চলছিল যে গ্রুমিং অ্যাস্ট্রোলজি, এবং সত্যি কথা বলতে কি প্রতিনিয়ত নিজেদেরকে একটু গ্রুম করতেই হয়, একদম। এবং এবং আমি কিভাবে কথা বলছি, আমি কি করছি, আমি দেখা যাচ্ছে একটা মানুষের সঙ্গে একটা খুব পরিমাণে মিসবিহেভ করছি, সাথে সাথে কিন্তু আমি আমার বুথটাকে ডাউন করছি, আর বুথটাকে যখনই ডাউন করছি, কারণ বুধ আমার বুদ্ধি দেখছে,
বুথকে আমি ডাউন করলাম, বুথ ডাউন হলো মানে আস্তে আস্তে দেখা যাচ্ছে মনে হবে দূর একজনের সঙ্গে মিসবিহেভ করেছে, কি হয়েছে, আরো 10 জন তো বসে রয়েছে। একদমই তো তাই। সেই 10 জনের সাথে ঠিক করতে গেলে কিন্তু বুথ ডাউন হচ্ছে মানে আমাদের কর্ম, অর্থনৈতিক সবটাই, তাই নিজেকে গ্রুম করাটা ভীষণ দরকার। আর অবশ্যই বলবো তার জন্য জাস্টিলজি রিসার্চ ইনস্টিটিউশন অবশ্যই বসে রয়েছে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী দিনে। নমস্কার।